এখানে একটা প্রশ্ন আসছে, রেজাউল করিম মামুন লিখছে যে স্যার, মানুষ বানর থেকে এসেছে এই চিন্তা বিজ্ঞানীদের কেন আসলো? তারা তো কখনো দেখেনি যে মানুষ বানর থেকে এসেছে। অ্যাবসলিউটলি রাইট। তো যে লোকটা এই থিওরিটা দিয়ে গেছে, সেই লোকটা নিজেই কিন্তু বলেছে যে এটা জাস্ট এ থিওরি, আমি প্রমাণ করতে পারি নাই। কিন্তু কয়েকটা প্রশ্ন সে বাদ দিছে। প্রশ্ন বাদ কি দিছে? সে বলছে যে ডিএনএ, প্রত্যেক প্রাণীর মধ্যে ডিএনএ আছে, পাতার মধ্যে, গাছের মধ্যে, হ্যাঁ, মাছের মধ্যে, মানুষের মধ্যে, সব কিছুর মধ্যে কিন্তু ডিএনএ আছে। ডিএনএটা কি? এটা হচ্ছে ব্লুপ্রিন্ট, আমাদের ডিজাইন, আমাদের শরীরের ডিজাইন, সবকিছুর ডিজাইন ওটার ভিতরে, পার্সোনালিটি ডিজাইন ওটার ভিতরে আছে। তো যে প্রশ্নটা সে বাদ রেখেছে, সে বলছে যে ডিএনএ আপনি আপনি চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে অন্য প্রাণী হয়ে যায়। তো এখন ডিএনএটা আপনি আপনি কিভাবে চেঞ্জ হয়? হ্যাঁ, হঠাৎ করে তার চিন্তা আসলো, ডিএনএ কি কোনো চিন্তা আছে যে আমি চেঞ্জ হয়ে যাব, আমি আজকে রাত্রে চেঞ্জ হব, কালকে চেঞ্জ হব, হ্যাঁ, র্যান্ডমলি চেঞ্জ হব? এটা তো একটা কজ থাকতে হবে, আপনি আপনি তো চেঞ্জ হয় না। এইটা একটা প্রশ্ন সে বাদ রাখছে। আরেকটা প্রশ্ন সে বাদ রাখছে, এটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে প্রথম যে সেলগুলি পাওয়া গেছে, অ্যামিবা বলে বা ব্যাকটেরিয়া, যে প্রথম ব্যাকটেরিয়া পাওয়া গেছে, সেই ব্যাকটেরিয়া এর মধ্যেও কিন্তু ডিএনএ আছে। তো ওই ডিএনএটা কোথা থেকে আসবে? সো এই বিষয় আহ, প্রশ্ন করা হয়নি, এবং সে কিন্তু প্রশ্ন করলে এটার উত্তরটা কিন্তু পেত না। তো আমি কি উত্তর দিতে পারছি মামুন? তো রেজাউল করিমকে ধন্যবাদ দিচ্ছি প্রশ্নটার জন্য। আর কে প্রশ্ন করবে?